আচ্ছা। 21 ডিসেম্বর রবিবার ব্যাঙ্গালোরে ছিল পাস পোলিও ডে। রাজাকে পোলিও খাওয়ানোর পর আমরা চলে গেলাম আমাদের ছুটির দিনটাকে খুব ভালোভাবে এনজয় করার জন্য। ডিসেম্বর মাস শীতকাল, এই সময় পিকনিক না করলে কি চলে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঘড়িতে বাজে সকাল 7টার মতো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরে আমরা সব বাঙালিরা মিলে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি। তো পিকনিকের বাস যেখানে ছাড়া হবে আমরা এখন সেদিকে এগিয়ে চলেছি। এই হলো আমাদের পিকনিকের বাস। ব্যাঙ্গালোরের মধ্যে আমাদের বাড়ির কাছাকাছি ওই 20 কিলোমিটার ডিস্টেন্সে এই পিকনিকের আয়োজন করা হয়েছে। কে বললো আমার জল লাগবে? কারণ হ্যাঁ আমার লাগবে। তোমার জল লাগবে? সুভাষিসদা সুবোধা আমাদের এদিকে দিয়ে এলেও বাঙালির টাইম বুঝতেই পেরেছো যে লেট তো হবে, তাই আমরা জলখাবারটা বাসের মধ্যে সেরে নিলাম। ব্রেড, কলা, চিলি আর ডিম সিদ্ধ, এই হলো আমাদের সকালের জলখাবার। জলখাবার খাওয়ার পর খুব মজা করতে করতে বাসের সময়টা যে কি করে কেটে গেল সেটাই বুঝতে পারলাম না। কখন যে পৌঁছে গেলাম আমাদের পিকনিকের গন্তব্যস্থলে সেটাই বুঝতে পারলাম না। জায়গাটা পিকনিক করার জন্য বেশ ভালো। চারিপাশে ঘন জঙ্গলে ভরা আর একটা ছোট লেগও আছে, আর তাতে বোটিং এর ব্যবস্থা আছে। হোটেল অবশেষে আমরা বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চললাম ওই দূরে জঙ্গলের দিকে। আসলে পিকনিক করার জন্য এরকম জায়গায় সব থেকে ভালো। দেখো চারপাশের পরিবেশটা কতই না সুন্দর। চারিদিকে গাছপালায় ঘেরা আর বাচ্চাদের খেলার জন্য মাঠও আছে।